24 ঘন্টার মধ্যে আব্দুল হামিদকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিলেন সেনাপ্রধান। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের বিষয়ে যেভাবে রাজি হলো বিএনপি। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাতের দিনক্ষণ চূড়ান্ত। ব্রাহ্মণবাড়িয়ায় 4 ঘন্টা ব্যাপী তুমুল সংঘর্ষ, আহত 90। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ দুপুর 1:30 জাতির উদ্দেশ্যে এক জরুরি টেলিভিশন ভাষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়ে দেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা আর অবিচারের দিন শেষ হয়ে এসেছে। রাষ্ট্রের খাজানার অর্থ লুট করে যারা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের জন্য আর কোনো ক্ষমা নেই। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, যিনি আওয়ামী লীগ সরকারের ছত্র ছায়ায় দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দুর্নীতিকে উৎসাহিত করেছেন, তাকে আগামী 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে। এই ঘোষণা শোনার পর থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। সেনাপ্রধানের ভাষণে উঠে আসে বিস্ফোরক সব তথ্য। সেনাবাহিনীর এক বিশেষ অনুসন্ধানী টাস্ক ফোর্সের তদন্তে বেরিয়ে আসে যে 2009 থেকে 2023 সাল পর্যন্ত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আব্দুল হামিদ প্রায় 3000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এই টাকার বেশিরভাগ অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং কানাডার বিভিন্ন ব্যাংকে তার ছেলের নামে গোপন অ্যাকাউন্টে এই টাকা রাখা হয়েছে। তদন্ত রিপোর্টে উল্লেখ আছে, কিশোরগঞ্জের নিজ এলাকায় 500 একরের একটি অবৈধ রিসোর্ট, ঢাকার গুলশানে 3টি বিলাসবহুল ভবন, মালয়েশিয়ার কুয়ালালামপুরে একাধিক অ্যাপার্টমেন্ট। 2024 সালের জুলাই মাসে সংঘটিত এক অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের দায়িত্ব নেয় সেনাবাহিনী। সেই থেকে স্থাপন হয় ন্যায় ও শুদ্ধি তত্ত্বাবধায়ক প্রশাসন, যার মূল লক্ষ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছিলেন, দুর্নীতির বিচার কেবল কাগজে কলমে নয়, বাস্তবেও হতে হবে। আর এই বার্তা আমরা উঁচু থেকে নিচু সবার জন্য সমানভাবে পৌঁছে দেব। এই কথার পূর্ণতা যেন আজ ঘটল সাবেক রাষ্ট্রপতির মৃত্যুদণ্ড ঘোষণার মধ্য দিয়ে। সেনাবাহিনীর অধীনে গঠিত একটি বিশেষ সামরিক ট্রাইব্যুনালে 3 মাসের শুনানির পর গতকাল রাতেই বিচার প্রক্রিয়া শেষ হয়। আদালতের রায়ে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিজের পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের স্বার্থকে হেয় করেছেন। এই অপরাধ কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। সংবিধানের ধারা 42 এবং সামরিক শাসন বিধির ধারা 7 কয়ের অধীনে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। বিচার শেষে আব্দুল হামিদ সামরিক ট্রাইব্যুনালের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমি সব সময় রাষ্ট্রের জন্য কাজ করেছি। আজকের এই রায় ইতিহাস একদিন প্রশ্নবিদ্ধ করবেই। তবে তার এই বক্তব্যে ট্রাইব্যুনাল বা সেনাপ্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বরং তার বক্তব্যের পরই কড়া নিরাপত্তায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। রাজধানী সহ দেশের নানা জায়গায় দেখা যায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। একদল মানুষ এই রায়কে বহুল প্রতীক্ষিত ন্যায় বিচার হিসেবে স্বাগত জানায়, কেউ কেউ আবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন সাবেক রাষ্ট্রপতিকে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া কি যথাযথ প্রক্রিয়া? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। সেনাপ্রধান জানিয়েছেন, এই রায় কেবল শুরু। প্রাক্তন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত চলছে। কোনো অপরাধী ছাড় পাবে না। তিনি আরো বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নেতা নয়, নীতি বড় হবে। বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আজকের এই রায় বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক জোরালো বার্তা। তবে এই পথে কতটা শান্তি আসবে আর কতটা অস্থিরতা, তা সময়ই বলে দেবে। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী 13 জুন। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। সূত্র জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না। তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে, সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল।
আলোচনা চললেও সোমবার পর্যন্ত এ নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা কি করে কিছু বলা হয়নি। তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল সেটা আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে গত 2 দিনে ইঙ্গিত মিলেছিল। এসব বিষয় নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এই বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টি। বিএনপি জানিয়েছে আগামী 13 জুন শুক্রবার স্থানীয় সময় সকাল 9:11 পর্যন্ত লন্ডনের হোটেল ডোরচেস্টার বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই, যে কারণে সায় দিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি দেখা গেছে। ভিডিওতে দেখা যায় যুক্তরাজ্য সফরের সময় লন্ডনের যে হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করবেন সে হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে কিছু প্রবাসী বাঙালি জড়ো হয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদকারীরা তার পদত্যাগের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তা রক্ষায় সেখানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এদিকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তী সরকার প্রধান। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্রিটেনের সাহায্য চাইবে ঢাকা। লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী 13 জুন সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকবেন সেখানে সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে। 13 জুন স্থানীয় সময় সকাল 9টায় বৈঠকটি শুরু হবে এবং বেলা 11টায় তা সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষেতের শশা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় 4 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ অন্তত 90 জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল 6:30টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এই ঘটনা ঘটে। পরে প্রায় 4 ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। সর্বশেষ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন জালাল মিয়া, দুলাল মিয়া, শাহ আলম, রাব্বি মিয়া, আমির আলী, মাসুক মিয়া, শাহার আলী। সংঘর্ষের পর তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।